আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে লিড এক্সচেঞ্জ ওয়েবসাইটের আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম, যেটাতে আমরা দেখতে পারবো যে আমরা কিভাবে জব পোস্ট করতে পারি। ঠিক আছে, এ টু জেড সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করবেন, কোনোখানে ভুল করা যাবে না। তো জব পোস্ট করার জন্য দেখেন সবাই কিন্তু শুধু হেডলাইনটা আলাদা। ঠিক আছে, হেডলাইনটা আলাদা, ভিতরে সবার রুলস একই রকম। ঠিক আছে, ভিতরের সবার রুলস বা সবার টেক্সট সবগুলো কিন্তু একই রকম, শুধু নামগুলো এই যে ইউজার নেম, জিমেল, তারপর নাম্বার, এইগুলো কিন্তু আলাদা আলাদা। তাছাড়া সবার কিন্তু রুলস বা সবার সব কিছুই একই রকম। ঠিক আছে, তো এই এই রুলস বা এই লেখাগুলো কোথায় পাবেন এখন আমি দেখাবো। সেটা হচ্ছে যে আপনি জব পোস্ট করার জন্য আপনাকে সর্বপ্রথম ডাইরেক্ট লিঙ্ক লাগবে, অথবা আপনার যে ইনকামটা হবে সেই ইনকামের একটা ওয়েবসাইট বা একটা সোর্স দরকার, তাই না? তো সর্বপ্রথম আমরা যারা এখানে আসছি তারা সবাই অলরেডি জানি যে কিভাবে আমাদেরকে ইনকাম করতে হবে বা কোথা থেকে ডাইরেক্ট লিঙ্ক নিব। কিন্তু এখন মানে অনেকেই নতুন ভাইরা আছে যারা এখন পর্যন্ত জানেই না। ঠিক আছে, তাদেরকে আমি দেখাই দিতেছি এ টু জেড। দেখেন, যারা নতুন আছেন তারা এসে ক্রোম ব্রাউজারে বা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন অ্যাডভার্টিকা। ঠিক আছে, আমি যেটা লিখে দিছি আর কি উপরে সেটাই লিখবেন। লেখার পর যদি গো অপশনে আমি ক্লিক করি তাহলে দেখতে পারবেন যে এইরকম একটি ওয়েবসাইট আমার সামনে আসছে। ঠিক আছে, তো আপনাদের হয়তো বা গুগলে নিয়ে যাবে, এই ওয়েবসাইটটা খুঁজে বের করবেন। তো বের করার পর আপনারা এখানে একটা অ্যাকাউন্ট করে নেবেন, অথবা ইউটিউবে সার্চ দিলে অটোমেটিক অনেক অ্যাভেলেবেল ভিডিও পাবেন। তো এইখান থেকে মোটামুটি আপনি দৈনিক 1000 থেকে 2000 টাকা খুব অনায়াসে ইনকাম করতে পারবেন। তো এইখানে আমার অ্যাকাউন্ট আছে অলরেডি, তো আমি লগ ইন করতেছি। লগ ইন করার পর এইখানে দেখেন আমার আজকে এখনও কাজ শুরু করি নাই, এটা একদম নতুন অ্যাকাউন্ট। আরও অনেক অ্যাকাউন্ট আছে যেগুলোতে অলরেডি পেমেন্ট পাইছি, তো সেগুলা দিয়ে আমি দেখাইতে চাই না, জাস্ট একটা নতুন অ্যাকাউন্ট যেহেতু আমি এটা দিয়ে জব পোস্ট করব এখন, সেটা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো সর্বপ্রথম 3 লাইনে চলে যাবেন, এইখানে অ্যাকাউন্ট করার পর 3 লাইনে চলে যাবেন, মানে আর কি ডাইরেক্ট লিঙ্ক বের করে নেবেন। হ্যাঁ, অনেকজনে আছে অ্যাডেস্ট্রাতে কাজ করে বা মনিটাকে কাজ করে, যে যেখানেই কাজ করেন আপনারা সেখান থেকে ডাইরেক্ট লিঙ্ক আনবেন। তো এখান থেকে ডাইরেক্ট লিঙ্ক নেওয়ার সময় আপনারা সিম্পলি আপনাদের নাম লিখে দিবেন। ঠিক আছে, আমি রাকিব লিখে দিতেছি, তারপর জেনারেটে ক্লিক করলে এই যে আমাদের একটা ডাইরেক্ট লিঙ্ক যে হইলো, কালেক্ট হইলো, বা এখানে যে ডাইরেক্ট লিঙ্কটা দিল সেটা নিয়ে আমরা মার্কেটিং করব। এটাতে যতজন সাইন আপ করবে তত বেশি আমাদের ইনকামটা হবে। এখন আমরা যাব কোথায়? আমাদের ওয়েবসাইটে। এই যে দেখেন এখানে কিন্তু এই যে লিঙ্কটা যে দিছে, ঠিক আছে, এনার লিঙ্কটা আর আপনার লিঙ্কটা সেম, শুধু নামটা হবে আলাদা। ঠিক আছে, এই যে এখানে ইনি লিখে দিছে কুদ্দুস। ঠিক আছে, আপনি আপনার নাম লিখে দিবেন। তো যেভাবে আর কি মূলত আমি লিখে দিলাম। তো 1 নাম্বার হচ্ছে আপনার ডাইরেক্ট লিঙ্ক আপনি কপি করে নেবেন। দ্বিতীয়ত হচ্ছে আপনি এই যে এইখানে চলে যাবেন, এখানে চলে যাবেন 3 লাইনে। ঠিক আছে, জব পোস্ট করার জন্য। তো এইখানে যাবেন, যাওয়ার পর এই যে জব পোস্ট টেক্সট নামে একটি অপশন আছে সর্বপ্রথম। ঠিক আছে, সবার প্রথমেই রয়েছে। তো এইখানে যদি আপনারা ক্লিক করেন তাহলে ওই যে সবাই যে লেখা দিয়ে জব পোস্ট করছে সেই লেখাটি আপনি এখানে পাবেন। ঠিক আছে, তো এইখানে আপনার নামটা দিবেন। আমি যেহেতু রাকিব দিছি, এখানেও রাকিব দিলাম। ঠিক আছে, তো এইখানে আপনার নাম্বারের অর্ধেক লিখে দিবেন, বাকি অর্ধেক ইউজাররা দিয়ে দিবে। যেমন আপনার নাম্বারের অর্ধেক দিবেন। ঠিক আছে, বাকিগুলো ওরা মিলিয়ে দিবে। তো এইখানে আপনার রাকিব দিবেন, যেহেতু জিমেলটা ওই রকম হবে। এই যে ঠিক আছে, এরকম করে দিয়ে যদি আপনি কন্টিনিউ চাপ দেন তাহলে নিচেরগুলো সব পরিবর্তন হয়ে আপনার সব কিছু যে দিছেন, আপনার যেগুলা দিছেন সেগুলা এখানে সংরক্ষণ হবে অটোমেটিকলি। তো তারপর কি করবেন, এইখানে যে সম্পূর্ণ টেক্সট কপি করুন, এখানে যদি ক্লিক করেন তাহলে অলরেডি এই লেখাগুলো কপি হয়ে গেছে। ঠিক আছে, এখন জব পোস্ট করার জন্য দ্বিতীয় মাধ্যম হচ্ছে আপনি আসবেন, আসার পর উপরেরটা দেখেন মাই ওয়েবসাইট লেখা আছে, এখানে যাবেন। ঠিক আছে, তো এখানে আসার পর এই যে আপনার অ্যাকাউন্টে আসবে। আবার আপনারা কি করবেন, এই যে 3 লাইন আছে এইখানে নিচেরটা, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। ঠিক আছে, এখানে ক্লিক করে দিবেন, দেওয়ার পর পোস্টে নিউ জব এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এই যে ইন্টারন্যাশনাল এইটা সিলেক্ট করবেন, তারপর নেক্সট বাটনে ক্লিক করবেন, তারপর সাইন আপ সিলেক্ট করবেন,
তারপরে হচ্ছে সিম্পল সাইন আপ, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নেক্সট অপশনে যাবেন। যাওয়ার পর এইখানে টাইটেল একটা মানে যেটা মন চায় ওটা দিবেন। এখানে যদি সাইন আপ চান সাইন আপ দেন, সাইন আপই হবে। যেমন আমি এটা দিতেছি জব, ঠিক আছে, সাইন আপ জব, এরকম যে কোনো একটা টাইটেল দিবেন। দেওয়ার পর এইখানে আপনার ডাইরেক্ট লিঙ্ক দিবেন, যেটা আমরা একটু আগে কপি করে নিয়ে আসলাম। তো এই যে এখানে আছে আমার শেষে নাম আছে, তো এইটা আপনারা করে দিবেন, মানে এইখানে শুধু লিঙ্কটা দিবেন। দেওয়ার পর এই যে নিচে আরেকটা ফাঁকা বক্স পাবেন, এখানে আপনি সম্পূর্ণ সে লেখাগুলি যেগুলো কপি করে নিছেন সেগুলো সরাসরি পেস্ট করে দিবেন। আর কোনো কিছুই দেওয়া লাগবে না, যা সেটিংস করার আপনি আগেই করে নিছেন, এখানে আর কোনো কিছু করা লাগবে না। তারপর হচ্ছে সিলেক্ট ইমেজ, ঠিক আছে, এইখানে ক্লিক করে আপনারা যে কোনো একটা পিকচার এইখানে দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এই পিকচারটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে কিন্তু মানে পিকচারটি এখানে যে দেখা যাচ্ছে না, কিন্তু অটোমেটিকলি কিন্তু নিয়ে নিছে, ঠিক আছে, এখানে নিয়ে নিছে কিন্তু দেখা যাচ্ছে না। তো আমরা নেক্সট অপশনে যখন ক্লিক করব, ক্লিক করার পর এইখানে আমরা সিলেক্ট করে দিব যে কতজন আমরা নিতে চাই। এখানে 10 জন 15 জন আপনার ইচ্ছা মতো। তো আমি এখানে 20 জন সিলেক্ট করে দিতেছি। দেওয়ার পরে এখানে আমি এখানে নিচেরটাই, ঠিক আছে, প্রথমটায় 20 দিলেন, তারপরে এখানে এটা দিতে হবে, ঠিক আছে, 0.1 দিতে হবে। তারপর স্ক্রিনশট চাবেন 4টা, ঠিক আছে, এখানে 4 লিখে দিবেন আর নিচেরটায় 1 লিখে দিবেন। বাকি সব কিছু আমি যেভাবে দেখালাম ওইভাবে। তারপর সাবমিট পোস্ট, ঠিক আছে, এখানে ক্লিক করলে আমাদের জবটি অটোমেটিকলি কিছুক্ষণের মধ্যে, যদি আমরা সবগুলা ঠিকঠাকভাবে করি, অটোমেটিকলি অ্যাপ্রুভ হয়ে যাবে। তো আমরা কিভাবে বুঝতে পারবো যে অ্যাপ্রুভ হয়েছে কিনা? আমাদের চলে যাইতে হবে এই যে 3 লাইন আছে এখানে, ঠিক আছে, এখানে যাবেন। যাওয়ার পর মাই জবস নামে একটি অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে আপনি দেখতে পারবেন যে আপনি কতগুলা জব পোস্ট করেছেন, এইগুলা কিন্তু সে আপনার সামনে শো করবে, ঠিক আছে। দেখেন আমি কতগুলো জব পোস্ট করছিলাম, তো সবগুলো কিন্তু এখন পর্যন্ত অ্যাক্টিভ আছে। তো এই যে শেষে এখন যেটা করলাম সেটা কিন্তু পেন্ডিংয়ে আছে। যখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে তখন কিন্তু অ্যাক্টিভ লেখা শো করবে, ঠিক আছে। তো ধরেন আপনার কিছুক্ষণ পর অ্যাক্টিভ হয়ে গেছে, তারপর ইউজাররা কিভাবে কাজ করতেছে না করতেছে সেগুলো চেক করার জন্য আপনি কি করবেন, এই যে এইখানে যাবেন, এই যে প্রুফ লেখা আছে, এইখানে যদি আপনারা ক্লিক করেন, দেখেন আমি প্রুফে ক্লিক করলাম, দেখেন অলরেডি আমার এই কাজগুলো করে দিছে, এই ভাইয়েরা কাজগুলো করে দিছে, ঠিক আছে, কাজগুলো করে দিছে। তো এখন দেখেন আপনি এই কাজগুলো চেক করার জন্য এই যে দেখেন এইখানে যদি আমরা এটার উপরে ক্লিক করি, দেখেন সবগুলা ধীরে করে দিবেন, তো দেখে দেখে অ্যাপ্রুভ করে দিবেন। এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবেন স্ক্রিনশটগুলো, ঠিক আছে। তো এইখানে যদি আমরা স্ক্রিনশটের উপরে ক্লিক করি, যে কোনো একটার উপরে ক্লিক করলে সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এইটা ডাটা ক্লিয়ার করছে কিনা, এই যে স্ক্রিনশটটা আমরা এইখানে সব কিছু দেখতে পারবো, ঠিক আছে। সব কিছু আমরা স্ক্রিনশটটা টাইম দেখতে পারবো, তারপর এইরকম করে ডাটা ক্লিয়ার করছে কিনা এরকম করে সব কিছু A to Z দেখতে পারবেন, ঠিক আছে। এরকম করে একটু কষ্ট করে এখানে দেখতে হবে, ঠিক আছে। আর এই যারা ওয়েবসাইটের কি বলে এটা, ওয়েবসাইটের লিঙ্ক আছে, তারা ওয়েবসাইট ওপেন করেও এই স্ক্রিনশটগুলো দেখতে পারেন, ঠিক আছে। তো এরকম করে দেখতে হবে। প্লাস হচ্ছে যখন আপনার স্ক্রিনশটটি দেখা হবে তখন ব্যাক অপশনে ক্লিক করলে ব্যাক চলে আসবে, ঠিক আছে। তারপর আবার আমরা চাপ দিলাম, চাপ দেওয়ার পর আমরা দ্বিতীয় লিঙ্কে যদি আমরা দেখি যে দেখেন এটা আমাদের লিঙ্কে সে করছিল। তো এইভাবে আর কি এই অ্যাপসের ভিতরে সেরকম মনে করেন যে সেরকমভাবে আর কি চেক করতে পারবেন না। চেক করার সময় আমাদের ওয়েবসাইট লিঙ্ক, ঠিক আছে, ওয়েবসাইট লিঙ্ক আমরা দিয়ে রাখবো এইখানে। ওয়েবসাইট লিঙ্ক কপি করুন এরকম একটি অপশন থাকবে এই লেখাগুলোর ভিতরে, সেখান থেকে আপনি লিঙ্কটা কপি করবেন অথবা ক্রোম ব্রাউজারে ওপেন করবেন, করার পর আপনি সেই স্ক্রিনশটগুলো চেক করবেন, ঠিক আছে। তো এই অ্যাপস থেকেও করবেন, কিন্তু একটু এই যে ডিসপ্লেটা অনেক বড় হয়ে যায়, ঠিক আছে। তো এইরকম করে যদি আপনার মনে করেন যে এইখান থেকে যদি এরকম করে দেখেন তাহলে তো আর বুঝতে পারতেছেন না, তাই আপনারা কষ্ট করে ওয়েবসাইটটা অন্যখানে লগ ইন করে নিলেও হয়ে যাবে, সমস্যা নেই।
তো এইখান থেকে আপনি দেখতে পারবেন যে কতজন কাজ করলো। যদি সঠিকভাবে করে তাহলে আপনি কি করবেন, এই যে স্যাটিসফাই আছে, স্যাটিসফাই ক্লিক দিলে সে কিন্তু পেমেন্টটা পেয়ে যাবে। ঠিক আছে, এরকম করে আপনি যারা সঠিকভাবে কাজ করছে সকলের পেমেন্টটা এইভাবে দিয়ে দিবেন। আর যারা সঠিকভাবে কাজ করে নেই তাদেরকে কি করবেন, এই যে আনস্যাটিসফাই এখানে ক্লিক দিবেন, দিয়ে উনি কি ভুল করছে সেটা এখানে সুন্দরভাবে লিখে দিবেন, দিয়ে সাবমিট অপশানে ক্লিক করলে সাবমিট হয়ে যাবে। তো যেহেতু সবাই সুন্দর করে কাজ করছে, আমি এইভাবে সবগুলো স্যাটিসফাই করে দিব। ঠিক আছে, আশা করি আমি বুঝাইতে পারছি যে আপনারা কিভাবে জব পোস্ট করবেন। ঠিক আছে, আর একটা সিস্টেম হচ্ছে, যদি আপনি ভিজিটর নিতে চান তাহলে এখানে একটু নিচে আসবেন, আসার পর মাই অ্যাডস নামে একটি অপশন পাবেন, সেখানে দেখেন ক্লিক অ্যান্ড আর্ন। ঠিক আছে, তার নিচে দেখেন পোস্ট নিউ জব বা নিউ অ্যাডস, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি কি নিতে চান, ভিজিটর, তাই না? এখানে লিখে দিবেন যে জাস্ট ভিজিট, জাস্ট ক্লিক লিখে দেই, ক্লিক। ঠিক আছে, এখানে আমাদের ডাইরেক্ট লিঙ্ক অথবা আপনি যেটা দিবেন সেটাই। তারপরে হচ্ছে কতজন ওয়ার্কার কাজ করবে, ধরেন আমি 15 জন। তারপরে কত সেকেন্ড অপেক্ষা করবে সেটা এখানে ধরেন আমি দিলাম 15 সেকেন্ড। ঠিক আছে, দিয়ে জাস্ট আপনি যদি সাবমিট করেন তাহলে অটোমেটিকলি সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, এই যে এরকম আসতে পারে, তাহলে আপনি কি করবেন, একটু ব্যাক চলে আসবেন। ঠিক আছে, এরকম যদি কোনো সময় প্রবলেম হয় তাহলে ব্যাক চলে আসবেন, ব্যাক চলে এসে আবার সাবমিটে ক্লিক করে দিবেন। বা এই সমাধানটা এরকম করেই সম্ভব, মানে সমস্যাটা সমাধান হয়ে যাবে। বা এরকম সমস্যা আসলে আমাকে নক করবেন, এই যে টেলিগ্রাম অপশন আছে, এখানে এসে নক করলে আমি বুঝাই দিব যে আসলে কী কারণে এই সমস্যাটা হচ্ছে। ঠিক আছে, তো আমি একটু কমাই দিয়ে দেখি। তো আসলে হয়তো বা এখানে এই অ্যাপসের ভিতরে ওয়েবসাইট কাজ করতেছে না বা আলাদা কোনো প্রবলেম হতে পারে। তো এরকম করে আপনারা এইখানে অ্যাড দিতে পারবেন। ঠিক আছে, অ্যাড দিতে পারবেন। তো আশা করি আমি বুঝাইতে পারছি। তারপর হচ্ছে ক্লিক অ্যান্ড আর্ন, এইখানে যদি ক্লিক করি দেখেন আগে থেকে যারা জব পোস্ট করে রাখছে, এখানে যদি আমরা দিস ইয়োর অ্যাড, এইখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখতে পারবো। ঠিক আছে, তো জাস্ট এটা যেহেতু আমার আমার নিজস্ব অ্যাডস পার্সোনাল, যেটা করলাম এইটাই মনে হয় যে এখানে ওই রকম এরর আসছিল, তারপরেও কিন্তু এখানে হয়ে গেছে। ঠিক আছে, এখানে জব পোস্টটা হয়ে গেছে। তো এইখান থেকেও আপনারা ইনকাম করতে পারবেন বা এখানে ভিজিটর জব পোস্ট এখানে করতে পারেন। তো আমি আশা করি বুঝাইতে পারছি। এবং কিভাবে আপনারা চেক করবেন, মাই জবসে আসবেন, আসার পরে আপনারা যদি জবটা কেউ করে, ঠিক আছে, এখানে দেখতে পারবেন যে এখানে আমি চাইছিলাম যে আমার এই লিঙ্কে 20 জন কাজ করুক, তার মধ্যে 10 জন করে ফেলছে। এখন চেক আপ করবেন কিভাবে, সেটা তো আমি অলরেডি দেখাইলাম, এই যে প্রুফে ক্লিক করলে দেখতে পারবেন। এবং আসেন ডিটেলস। ঠিক আছে, এইখানে যদি আপনারা ক্লিক করেন এখানে সব কিছু দেখতে পারবেন। প্লাস হচ্ছে যদি আপনি আপডেট করতে চান, এখানে লোক নিয়েছেন 20টা, এখন আপনি চাচ্ছেন যে আমি আরও 10টা নিব, এই লিঙ্কে আপডেট অপশনে ক্লিক করে আপনারা ধরেন 20টা আছে, এখন আমি 10টা বাড়াই দিলাম, তাহলে টোটাল 30টা হয়ে যাবে। এরকম করে আপনারা চাইলে বাড়াইতে পারেন। আমি একটা বাড়াইতেছি, 20টা ছিল আগে, এখন হবে 21টা। ঠিক আছে, আমি আশা করি বুঝাইতে পারছি। দেন যদি আপনি কাজ স্টপ রাখতে চান তাহলে পেস্ট, এই যে এই পাস্ট এইখানে রাখলে আপনাদের কাজটা একটু স্টপ হয়ে থাকবে, যখন আবার করে দিবেন তখন আবার চালু হয়ে যাবে। তো আমি আশা করি বুঝাইতে পারছি এইটার হ্যাঁ কী বলে এটা, এই অপশনটার কাজ কি, ডিটেলস বাটনটির কাজ কি। তো তারপরে হচ্ছে ডিলিট বাটনটি। ঠিক আছে, ডিলিট বাটনটি কখন কাজে লাগবে, ধরেন আমার এই যে জব পোস্ট এইগুলো অনেক আগের করা ছিল, 36টা ওয়ার্কার নিতে চাইছিলাম, 36টা কমপ্লিট হয়ে গেছে। তো এটা তো এখন রেখে লাভ নেই। এখন যদি আমরা ডিলিট এই অপশনে ক্লিক করি তাহলে এটা কিন্তু এই যে ডিলিট রিকোয়েস্ট চলে যাবে, অটোমেটিকলি অ্যাডমিন ডিলিট করে দিবে। তো এরকম করে যেগুলো পূরণ হয়ে যাবে সেগুলো আপনারা এখানে ক্লিক করে ডিলিট করে দিবেন। ঠিক আছে, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। এইভাবে সবাই জব পোস্ট করেন, ইনশাআল্লাহ সাথে সাথে দেখবেন যে অনেক ওয়ার্কার পেয়ে যাবেন। তো এতটুকু ছিল আজকের ভিডিও। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।